টানা 3 দিন ধরে বিয়েবাড়িতে খাওয়ার পর অবশেষে বাড়িতে এসে ভাত মিলল। সে যে কী শান্তি বলে বোঝানো যাবে না। ভাতের সাথে ছিল ওই বিউলির ডালটা। বিউলির ডাল খেতে আমার সবসময় ভীষণ ভালো লাগে, আর সাথে ছিল হচ্ছে এই গলদা চিংড়িটা। যাই হোক, মা আবার দেখলাম বেগুন ভেজেছে, বেগুন ভাজা দিয়ে বিউলির ডাল খেতে অসাধারণ লাগে। মা বললো যে একটা লঙ্কা নিবি, আমি আর ওটাকে ডিনাই করতে পারলাম না, বললাম ঠিক আছে দাও, ভালোই হবে। বিউলির ডালটা কিন্তু মূলোর সাথে করেছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল, এত ভালো খেতে হয়েছিল বলার মতো না। আমি তো মনে হচ্ছিল শুধু বেগুন দিয়ে আর বিউলির ডাল দিয়েই খেয়ে নেব, আর কিছু খেতে ইচ্ছেই করছিল না। কিন্তু কি করব, গলদা চিংড়ি দেখে নিয়েছি, সেটাকে কি আর ইগনোর করা যায়? তাই গলদা চিংড়িটাও আমি খেয়েই নিলাম। যাই হোক, গলদা চিংড়িটা খেতেও খুব সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যে বিয়েবাড়ির রান্না একেবারে। কিন্তু সত্যি মা গলদা চিংড়িটা অসাধারণ করে। তার সাথে ছিল হচ্ছে গলদা চিংড়ির ঠ্যাংগুলো, এত ভালো খেতে লাগছিল, এত জুসি ছিল। আর গলদা চিংড়িটা এমনও না খুব বড়, কিন্তু এমনও না যে খুবই ছোট। খুব ছোট হলে তো সেটা বাগদা চিংড়ি হয়ে যায়। যাই হোক, এই ঠ্যাংটা খেতে আমার এত জুসি লাগছিল কি বলবো। পাঁঠার ঠ্যাং তো আমি খাই না, তাই গলদা চিংড়ির ঠ্যাংটাকে আমি সেটাই ভেবে নিলাম। যাই হোক, মাছটাও কিন্তু অসাধারণ ছিল, খুবই ফ্রেশ ছিল। আজকে সকালবেলা মাছওয়ালা আসতেই এই মাছটাকে নিয়ে নিলাম। যাই হোক, পটলগুলোও এত ভালো ছিল, কিছু বলার মতো না। সেদিনকেই, গতকাল না পরশুদিন এই পটলগুলোকে কিনলাম, ভাবছিলাম যে হয়তো এতটা সফট হবে না, কিন্তু এবার ভেবেছি ওই দাদাটার কাছ থেকে এই পটলগুলো নেব। এগুলো হচ্ছে ওদের বাড়িতেই চাষ করা পটল, খেতে কিন্তু অসাধারণ লাগলো।